আমরা কম্পিউটারের বিল্ড করার জন্য কেসিং, পাওয়ার সাপ্লাই এবং ফ্যান দেখেছি, আর কিছু কেবল দেখেছি। এখন আমরা দেখব আপনার গেমিং এক্সপিরিয়েন্সকে এনহ্যান্স করার জন্য কিছু প্রোডাক্ট, মাউস প্যাড, মেকানিক্যাল কিবোর্ড, মাউস এবং হেডফোন। একটা একটা করে দেখে নিচ্ছি। শুরু করছি মাউস প্যাড দিয়ে। মাউস প্যাডটি একটি ডাবল এক্সেল সাইজ মাউস প্যাড, যেটাকে আমরা সাধারণত ডেস্ক প্যাড হিসেবেও বলে থাকি অনেকে। এটি একটি বেশ বড় সাইজের মাউস প্যাড। অ্যাকচুয়ালি এই মাউস প্যাডটি ডাবল এক্সেল সাইজ এবং এটির ডাইমেনশন হচ্ছে 900 mm বাই 420 mm। এটি একটি কর্ডোরা ক্লথিংয়ের মাউস প্যাড। মাউস প্যাডটি RGB। আপনারা যদি খেয়াল করেন দেখতে পাবেন এটা চারপাশে প্লাস্টিক ডিফিউজড পাইপিং রয়েছে, যা আপনার পিসির সাথে আপনি সিঙ্ক করে RGB কন্ট্রোল করতে পারবেন। এটিতে রয়েছে স্প্ল্যাশ প্রুফ কোটিং। সো যদি ভুলবশত কোনো ড্রিঙ্কস, কফি, চা বা আপনার কোনো কোল্ড ড্রিঙ্কসে পড়ে যায়, আপনি জাস্ট মুছে ফেললে এটি পরিষ্কার হয়ে যাবে। হ্যান্ডফিল বেশ ভালো এবং এটি একটি স্পিড সারফেস বলতে পারেন আপনি। সো আপনারা যারা স্পিড সারফেস পছন্দ করেন, একটু স্লিপারি মাউস প্যাড পছন্দ করেন, তাদের জন্য এটি বেশ ভালো একটা অপশন হবে। এর সাথে রয়েছে স্টিকার্স, ইউজার ম্যানুয়াল এবং ইউএসবি কেবল। ইউএসবি কেবলটা এখানে মাইক্রো USB টু টাইপ A দেওয়া আছে। সো যাদের একটি RGB মাউস প্যাডের শখ ছিল, তারা আপনারা এই মাউস প্যাডটি কিনতে পারেন। এরপর আসছে আমাদের কিবোর্ডটি নিয়ে। আমাদের কিবোর্ডটির মডেল হচ্ছে XPG সামনার RGB মেকানিক্যাল কিবোর্ড। আমার কাছে যে ভার্সনটি রয়েছে এটি চেরি রেড ভার্সন। কিবোর্ডটি বের করে নিচ্ছি। কিবোর্ডটির সাথে অন্যান্য XPG প্রোডাক্টের মতন স্টিকার এবং ম্যানুয়াল দেওয়া আছে এবং রয়েছে কিক্যাপ সেট, শাইন থ্রু ডাবল শট PVT কিক্যাপ সেট এবং একটি কিক্যাপ পুলার। এটি হট সোয়াপেবল নট, MX সুইচ ব্যবহার করা হয়েছে এতে, যেটা বলেছিলাম। আমি একটু আগে বলেছিলাম আমাদের কাছে চেরি রেড ভার্সনটি আছে, আসলে আমার কাছে চেরি ব্লু ভার্সনটি আছে। কিবোর্ডটিতে যদি আমরা দেখতে পাই, এটিতে ব্রেডেড কেবল দেওয়া আছে, নন ডিটেচেবল। দুইটি USB পোর্ট দেওয়া আছে। কেন দুইটি USB পোর্ট দেওয়া আছে সেটাও বলে দিচ্ছি। এটিতে USB পাস থ্রু রয়েছে। সো আপনি আপনার সাউন্ড কার্ড বা পেন ড্রাইভ এখানে আপনি কানেক্ট করতে পারবেন, বা আপনার USB হেডফোন থাকলে সেটাও কানেক্ট করতে পারবেন। এখানে ভলিউম রকার রয়েছে, যেটা খুবই নাইস একটি অ্যাডিশন এবং এটি সম্পূর্ণ স্ট্যান্ড অ্যালোন। ডিজাইনটা এমবেডেড না। সো এই জিনিসটা বেশ ভালো ফিল দেয়। এবং সাথে রয়েছে মিউট বাটন। আর নর্মালি আপনার একটি কিবোর্ডে যা যা বাটন থাকে তাই এটি ফুল সাইজ একটি 104 কিজ কিবোর্ড। আর এটিতে অ্যালুমিনিয়াম ব্যাকপ্লেট রয়েছে। তার উপরে কিবোর্ডের কোয়ালিটি এবং সাউন্ড বেশ ভালোই লাগছে। হালকা র্যাটলিং দেখা যায়, কিন্তু বিল্ড কোয়ালিটি ওয়াইজ বেশ ভালো লাগছে। প্রোডাক্টটি একটু হালকা কিন্তু বেশ ভালো বিল্ড কোয়ালিটি এটা। এছাড়া রয়েছে এর সাথে একটি রিস্ট রেস্ট, যেটি ম্যাগনেটিক। রিস্ট রেস্টটি PU ফোম দিয়ে তৈরি করা। সো যারা একটু সফট টাচ পছন্দ করেন রিস্ট রেস্টে, তাদের জন্য এটি বেশ ভালো কাজ করবে। এবং যেহেতু এটি ম্যাগনেটিক, এটি আপনার কিবোর্ডের সাথে কানেক্টেড থাকবে। আপনি আপনার ইচ্ছা মতন এটি খুলে বা লাগিয়ে ইউজ করতে পারেন।
এরপর আসছি আমরা মাউসটি নিয়ে। এটি একটি এক্সপিজি লাইন আপে নতুন সংযোজন। এটি হচ্ছে এক্সপিজি প্রাইমার গেমিং মাউসটিতে রয়েছে 12,000 DPI সেন্সর, সিলেক্টেবল RGB লাইটিং। এটাই কাস্টমাইজ করা যায় না, কিন্তু আপনি সিলেক্ট করতে পারবেন RGB অপশনগুলো। ওমরন সুইচ ব্যবহার করা হয়েছে এবং ডাবল শট সারফেস লাইটিং, সারফেস, ডাবল শট সারফেস, যেটা দিয়ে শাইন থ্রু হবে, লাইট দেখা যাবে। যথারীতি এর সাথে রয়েছে স্টিকার, ইউজার গাইড এবং মাউসটি। এটিও নন ডিটেচেবল। মাউসটিতে 7 বাটন রয়েছে, এখানে ডিপিআই সিলেক্টর এবং স্ক্রল হুইল। মাউসটি আর্গোনমিক, সো এটা রাইট হ্যান্ড প্লেয়ার যারা, তাদের জন্য এটি স্পেশালি তৈরি করা। এবং এটিতে ওমরন সুইচ ব্যবহার করা হয়েছে। এটি একটি অপটিক্যাল গেমিং মাউস। অপটিক্যাল সেন্সর দেওয়া আছে, কোন সেন্সর তা বলা হয়নি, কিন্তু 12,000 DPI পর্যন্ত এটি কাস্টমাইজেবল। মাউস খুব একটা ভারী না, বাট এই মাউস প্যাডের সাথে বেশ ভালো কমপ্লাই করছে, বেশ ভালো ফিল। আপনাদের আগেই বলেছি, যারা এই মাউস প্যাডটি ব্যবহার করবেন তারা স্লিপারি সারফেসের ইউজার হলে আপনারা বেশ ভালো আউটপুট পাবেন। মাউসটির গায়ে হাত দিলে কোনো স্মাজ বা আপনার কোনো ফিঙ্গারপ্রিন্ট দেখতে পাচ্ছি না আমি, সো দ্যাট ইজ এ প্লাস পয়েন্ট। এবং যেহেতু এটি একটি RGB মাউস, সো আপনি এখানে RGB লাইনিং দেখতে পাচ্ছেন, সেগুলো আপনার কাস্টমাইজিংয়ের সাথে জ্বলবে। এরপরে আমি একটু ফাস্ট যাচ্ছি, যেহেতু প্রোডাক্ট অনেকগুলো। আমাদের এখানে লাস্ট যে প্রোডাক্টটি রয়েছে সেটি হচ্ছে এক্সপিজি প্রিকগ অ্যানালগ গেমিং হেডসেট। এটিকে অ্যানালগ বলা হচ্ছে কারণ এটি 3.5 mm জ্যাক দিয়ে লাগানো, USB নয়, তাই। আনবক্স করে নিচ্ছি। এটি একটি ডুয়েল ড্রাইভার হেডফোন। এটিতে একটি ডাইনামিক ড্রাইভার রয়েছে এবং একটি ইলেকট্রোস্ট্যাটিক ড্রাইভার রয়েছে। বক্সে অলরেডি লেখা আছে এটি হাই রেস অডিও প্রোভাইড করবে আপনাকে। ভেতরে রয়েছে ইউজার ম্যানুয়াল, স্টিকার্স অ্যান্ড অল। একটু বক্সটা আপনাদের দেখাই। ভিতরে বেশ সুন্দর করে এটি দেয়া আছে এবং প্যাকেজিং বেশ ভালো। একটি এক্সটেনশন কেবল দেওয়া আছে, যেটা আপনার হেডফোন থেকে এক্সটেন্ড করবে আপনাকে। এটা 3.5 কম্পোজিট জ্যাক থেকে 3.5 মাইক এবং হেডফোন জ্যাকের এক্সটেনশন। এটিতে যে মাইকটি রয়েছে সেটি ডিটাচেবল এবং অবশ্যই অ্যাডজাস্টেবল। সো এটাও 3.5 mm জ্যাকের, আপনি চাইলে পার্সোনালি ইউজ করতে পারেন অন্যভাবে। এটা ফোম কোটেড দেওয়া আছে, সো হালকা নয়েজ ইনসুলেশন আপনি এটাতে দেখতে পাবেন। হেডফোনটা বের করে নিচ্ছি। ফার্স্ট লুকে হেডফোনটি ভালো লাগার মতন। হেডফোনটি ডিটাচেবল কেবলের, সো এই কেবলে এখানে একটি মিউট বাটন এবং ভলিউম রকার রয়েছে কেবল। আর হেডফোনটি বিল্ড কোয়ালিটি আমার কাছে বেশ ভালো লাগছে। এটা সম্পূর্ণ মেটাল, এটা মেটাল হাউজিংয়ের ভিতরে মেটাল ক্ল্যাম্প দিয়ে হেডফোনটা এখানে বসানো। ফোম রয়েছে আপনার হেডব্যান্ডের জন্য এবং উপরে রাবার কোটেড মেটাল ব্যান্ডিং, মার্কিং করা আছে রাইট লেফট। সো আপনার কানে এটা প্রেশার ক্রিয়েট করবে না। আপনার সম্পূর্ণ ইয়ার পিসটা, আপনার সম্পূর্ণ ইয়ার লোব আপনার এটার ভিতরে কানেক্টেড থাকবে, ভিতরে কনসিলড অবস্থায় থাকবে, কিন্তু এটা আপনার কানকে ভ্যাকুয়াম করে দেয় না, আমি যেটু ফিল করতে পারছি। কারণ এখানে এটা ক্লথ মেশ টাইপের ক্লথ দেয়া, যেটা খুব সফট এবং কমফোর্টেবল। আই অ্যাকচুয়ালি লাইক দিস কোয়ালিটি। ভিতরে এক্সপিজি ব্র্যান্ডিং দেখা যাচ্ছে। বিল্ড কোয়ালিটি হিসেবে এখানে বলার কিছু নেই, যথেষ্ট প্রিমিয়াম কোয়ালিটি দেখতে পাচ্ছি।
এবং যথেষ্ট কমফোর্টেবলও বটে। আমি সাউন্ড কোয়ালিটি চেক করে আপনাদেরকে বলতে পারছি না, সেজন্য দুঃখিত, কিন্তু আপনারা এটাতে বেশ ভালো কোয়ালিটি পাবেন বলে আমি আশা করছি। আর হেডফোন জ্যাকটা যেটা, মাইক্রোফোন জ্যাক যেটা দেখা যাচ্ছে সেটা এখানে ডিটাচেবল, ডিটাচেবল। এটা আপনি এখানে বসিয়ে নিতে পারবেন, আপনার প্রয়োজন মতন আপনি ব্যবহার করতে পারবেন। এটির সাথে একটি স্পেশাল ফিচার রয়েছে, যা হচ্ছে এখানে একটি টাইপ সি কানেক্টর রয়েছে। আপনি যদি এক্সপিজি সাউন্ড কার্ড কেনেন যেটা টাইপ সি কানেক্টেড, আমি আশা করছি এটা টাইপ সি দিয়ে ইউএসবিতেও ব্যবহার করা যাবে। এটি টাইপ সিতে 7.1 এবং ডিএসপি সাউন্ড কার্ড সহ এটি ব্যবহারযোগ্য। সো আপনারা যারা টাইপ সি কেবল দিয়ে ট্রাই করবেন তারা আপনারা 7.1 ব্যবহার করতে পারবেন। এছাড়া এটি অ্যানালগ হিসেবে নর্মাল স্টেরিও সাউন্ড হিসেবেই কাজ করবে। তবে সব কিছু মিলিয়ে আমার কাছে এটা বিল্ড কোয়ালিটি, ওয়্যারিং ফিল, আমার মনে হয় না আপনারা যারা ব্যবহার করবেন লং টাইম ইউসেজে আপনাদের কোনো ফ্যাটিগ হবে। আমার কাছে বেশ ভালো লাগছে জিনিসটা। আপনাদের ইউজার ফিডব্যাক পাওয়ার জন্য আমি অপেক্ষা করব, যেহেতু আমি এই মুহূর্তে নিজে ইউজ করতে পারছি না। আশা করি আপনাদের ভালো লাগবে। সো এই ছিল আজকে আমাদের ADATA এক্সপিজি সিরিজের কম্পোনেন্ট এবং পেরিফেরালস ওভারভিউ। আমরা যতটুকু পেরেছি আমাদের সীমিত আয়োজনে আমরা চেষ্টা করেছি একটা ভালো আইডিয়া দেওয়ার। আপনাদের যদি কোনো প্রোডাক্ট ভালো লেগে থাকে আপনারা আমাদের অনলাইন শপ থেকে পারচেস করতে পারবেন, বা যে কোনো প্রতিষ্ঠিত ডিলার হাউসে আমাদের প্রোডাক্টগুলো অ্যাভেলেবল রয়েছে। আপনি আপনার ডিমান্ড অনুযায়ী সেখান থেকে কালেক্ট করে নিতে পারেন। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটিতে লাইক করুন, শেয়ার করুন বন্ধুদের সাথে, এবং আপনার কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনটি প্রেস করে রাখুন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। আবার আসবো সামনে নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।